তথ্য প্রযুক্তি ও টেলিকম খাতকে দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি হিসেবে দেখছে সরকার। সে লক্ষ্যকে সামনে রেখে নতুন বাজেটে এসেছে কর ছাড়, প্রণোদনা, 5G সম্প্রসারণ, স্টার্টআপ সহায়তা এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নের নানা উদ্যোগ। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব পরিকল্পনার সফলতা নির্ভর করবে দ্রুত ও কার্যকর বাস্তবায়নের উপর। কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। 2025-2026 অর্থবছরের সম্পূরক বাজেট তথ্য প্রযুক্তি ও টেলিকম খাতকে এবারের বাজেটের অন্যতম অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে সরকার। নতুন অর্থবছরের বাজেটে দুটি খাতে দেয়া হয়েছে কর ছাড় ও প্রণোদনা। এসেছে একাধিক স্বস্তির ঘোষণা। ডিজিটাল পরিচয় ব্যবস্থা, ওয়ান সিটিজেন ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট, 5G ও উচ্চগতির ব্রডব্যান্ড সম্প্রসারণের পাশাপাশি ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ খাতে কর ভ্যাট ছাড়ের প্রস্তাব রাখা হয়েছে এবারের বাজেটে। এই ভিশনগুলোকে তারা যে বাজেটের সাথে অ্যালাইন করে আমাদের মানুষদেরকে জানাচ্ছে, দেশের মানুষদেরকে, এটা খুব আশার একটা জায়গা। সো আমার দৃঢ় বিশ্বাস যে যদি রাইট ইমপ্লিমেন্টেশন হয় তাহলে আমাদের ইকোনমি একটা বড় বুস্ট আপ পাবে। আসলে একই সঙ্গে 500 কোটি টাকার স্টার্টআপ তহবিল, সেমিকন্ডাক্টর শিল্পে কর অব্যাহতি, প্রযুক্তি পণ্যের শুল্ক ছাড়, ওয়ান টিচার ওয়ান ট্যাব, ফ্রি ওয়াইফাই ও এআই ভিত্তিক সরকারি সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। লক্ষ্য বাংলাদেশকে বৈশ্বিক ইলেকট্রনিক্স উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। যারা এমপ্লয়িরা ট্যাক্স দিচ্ছে তাদের ট্যাক্স বার্ডেনটাকে বড় না করে ট্যাক্স ফিল্ডটাকে, বেসটাকে কত বড় করা যায় সেই দিকে আমার মনে হয় যদি আমরা একটু নজর দেই তাহলে সেটা অত্যন্ত ফলপ্রসূ হবে। সেই ক্ষেত্রে ট্যাক্স পেয়ারের সংখ্যা অনেক বাড়বে এবং ওভারঅল রেভিনিউ কিন্তু গভর্নমেন্টের অনেক বাড়বে। টেলিকম খাতেও এসেছে দীর্ঘদিনের বেশ কিছু দাবির প্রতিফলন। প্রস্তাব করা হয়েছে মোবাইল সিমের উপর 300 টাকার কর প্রত্যাহার, মোবাইল নেটওয়ার্ক সেবায় উৎসে কর 12 থেকে 10% নামিয়ে আনা, বিটিআরসির রাজস্ব আয়ের উপর উৎসে কর প্রত্যাহার এবং দেশীয় মোবাইল ফোন উৎপাদনে 12 ধরনের কাঁচামালের আমদানিতে অগ্রিম কর 10% নামানো। একই সঙ্গে উৎপাদন ও সংযোজন পর্যায়ের কর সুবিধার মেয়াদ 2030 সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। সো বাজেট ইজ ফ্যান্টাস্টিক। তবে যদি স্পেশালি টেলিকমে এবং যদি আইসিটিতে বাজেট আরেকটু বাড়ানো যায়, যদি সুযোগ থাকে, সেই ক্ষেত্রে এটা আমাদেরকে গভর্নমেন্টের যে ভিশন, জিডিপির কন্ট্রিবিউশন 1 থেকে 1-2% থেকে 10% নিয়ে যাওয়া, সেটা আরও বেটার ওয়েতে করা সম্ভব। ইতিমধ্যে গত 4 মাসে যুক্ত হয়েছে 41 লাখ নতুন 4G এবং 4 লাখ উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগ। আগামী 2 বছরের মধ্যে দেশের 90% জনগোষ্ঠীর কাছে 5G সেবা এবং শহর থেকে গ্রাম পর্যন্ত 1 Gbps গতির ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আমাদের যেমন এখন আইসিটি টেলিকম খাত থেকে জিডিপি কন্ট্রিবিউশন ইজ অনলি 1%। আমাদের সরকারের আশা এবং টার্গেট যে এই কন্ট্রিবিউশন 10%-এ উন্নীত করা। সো আমি বলবো যে এটা বড় স্বপ্ন এবং এই স্বপ্ন বাস্তবায়নে যদি সরকার নিষ্ঠাবান হয়ে কাজ করে তাহলে আমি মনে করি যে এখানে একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি আইসিটি টেলিকম খাতকে নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, উদ্যোক্তা বিকাশ ও প্রযুক্তি উৎপাদন শিল্পকে একই কাঠামোয় আনার চেষ্টা করা হয়েছে এবারের বাজেটে। কার্যকর বাস্তবায়ন হলে আইসিটি ও টেলিকম খাত হয়ে উঠতে পারে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকা শক্তি। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।